আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? তৃতীয় বক্তা এতক্ষণ যা আলাপ আলোচনা করলেন কোরআন এবং হাদিস থেকে খুব সুন্দর আলাপ আলোচনা করেছেন। তবে প্রথম এই ওয়াজের সময় যদি আপনারা ঘুমিয়ে যান, আমি তো কিছু বুঝি না, মনে হয় যে ঘুম এসে গেছে এত সকালে। কয়টা বাজে এখন? 45। আচ্ছা, আমরা ঘুমটা একটু ভাঙিয়ে দেই। লিল্লাহে তাকবীর, আল্লাহু আকবার। কই আওয়াজ তো হয় না। এ বুড়োগুলো যেন কথা না বলে, শুধু ছেলেগুলো একটু তাকবীর দেন তো, যারা বিয়ে করেন নাই। লিল্লাহে তাকবীর। ও বাবা, ওরা মানে একটু ভালো তেজ আছে। এই যে এবার ঘুরে ঘুরে দেখি যারা বিবাহ করছে এরাই দেখি তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল্লাহু আকবার। হ্যাঁ, বিরুদ্ধ হলে হবে কি? ইনশাআল্লাহ শক্তি ভালো আছে না? আচ্ছা, আল্লাহ পাকের দরবারে লাখো কোটি শুকরিয়া, আমরা কেউ ঘুমাইনি। মা বোনেরা তো অনেক, আমি গেছিলাম প্যান্ডেলের দিকে, অনেক মা বোনেরা হয়তো এখন বসার জায়গা নাই, তবে চাপাচাপি করে বসতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إذا قالت امرأة عمران رب إني نذرت لك ما في بطوني محررا فتقبل مني إنك أنت السميع العليم. إن الله وملائكته يصلون على النبي
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। রাতের আধার কেটে আমিরুল আকাশে চাঁদ উঠল, দিকে দিকে আলোর ধারা ছুটল, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। মানবতার বন্ধু তিনি, রাহমাতাল লিল আলামিন। তাই তো শুকর গুজার করি মোরা, কলম কলকাদ সেদিন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। নাহমাদুহু ওয়া নাসাল্লি আলা রাসূলিল কারীম। উপস্থিত দিনদার মুসলমান, শ্রদ্ধেয় ভাই, পর্দার আড়ালের মা ও বোনেরা, এই মাহফিলের মাননীয় সভাপতি সাহেব, ওলামায়ে কেরাম, সকলের প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লিল্লাহি তাকবীর। যারা বাহিরে আছেন, চায়ের দোকানে এখনো দেখা যায়, সামনে আসেন ভাইরা আমার, সামনে আসেন, সবাই সামনের দিকে আসেন। প্যান্ডেলে যারা আছেন চাপা চিপা করে সবাই বসবেন, সবাই চাপা চিপা, সবাইকে বসার জন্য জায়গা করে দিবেন। মা বোনেরা আছেন যারা, তারা জায়গা করে দিবেন বসার জন্য। আমরা সবাই যেন শুনতে পারি। মাহফিলে আমরা কোরআন এবং হাদিস থেকে যা আলাপ আলোচনা শোনার জন্য এসেছি, তা যদি আমরা শুনতে না পাই, তাহলে আমাদের এত রাত্র, গভীর রাত্র করে আসে কি লাভ হবে? ভাইরা আমার, পিতার সন্তান যদি 10টাও থাকে, তার মধ্যে যদি দেখা যায় একজন যদি 13 হয়, 13 আছে না, 13 সন্তান হয় না, 13 হয়। তো পিতা সন্তানকে ডাকতে বললেন, বাবা আমি তোরে খাওয়াই, আমি তোরে পড়াই, হ্যাঁ, ছোট থেকে বড় করলাম, তুমি কি আমার কথা শুনবা না? তো পোলা করে কি, আব্বা আপনার কথা না শুনে কি হবে, অবশ্যই শুনবো। ঠিক আছে, বেশ ভালো কথা, আমি বাহিরে যাচ্ছি, এই কাজগুলো একটু করে রাখবা। কি কাজ? গরুকে ঘাস কেটে খাওয়াবা, আমার জন্য একটু পান্তা ভাত দিয়ে আসবা, ওই ভিনের হাটগুলো একটু দেখবা, পানি যেন বের না হয়। বিভিন্ন কাজ বাতিল করে দিয়া পিতার বাইরে চলে গেলেন। যখন বাইরে চলে গেছে, সন্তান কি করলো জানেন? আরে বুড়ে খালি কে 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 করে। ঠিক আছে, সন্তান কি করলো? 13 সন্তান আরেক দিকে চলে গেল, কাজকর্ম একটাও পিতার কথা শুনলো না। যখন শুনলো না, বাড়িতে আসলো। বাড়িতে আসার পরে পিতা জিজ্ঞাসা করলো তার মাকে, তার সন্তান তো নাই, কারে জিজ্ঞাসা করবে? তার মাকে জিজ্ঞাসা করলো, এই তোর পোলা কো? এই যে কাজগুলো করতে বলেছিলাম একটাও তো করে নাই, ঘটনা কি? মা কিন্তু সন্তানকে বেশি আদর করে। যত গল্পই করেন না কেন, সন্তান যদি না খেয়ে থাকে, যত অপরাধী সন্তান করুক না কেন, মা কিন্তু সন্তানের জন্য ওর পেতে থাকে, কখন আমার ছেলেটা আসবে বাড়িতে, কখন আমার ছেলেটা বাড়িতে আসবে। আজকে সারাদিন তো খায়নি, এখন
সারাদিন ঘুরঘুর করে বেড়াইছে, সন্তান জানে যে আমার আব্বার কথা তো আমি শুনি নাই, আমার আব্বার কথা তো আমি শুনি নাই, আজকে গেলে আমার পেটন হবে। রাত্রের বেলায় সন্তান আসে বাড়ির পেছনে চুপ করে বসে আছে, আর মা ঘুমায় না। মা কি করে? সন্তানের জন্য বসে আছে, মা ঘুমায় না। তখন মা কান পেতে আসে, আমার সন্তানটা কখন আসবে, হ্যাঁ কখন আসবে। মা ঘুমায় না, কিন্তু পিতে ঘুমে গেছে গা। এর মধ্যে সন্তানের বাড়ির পেছনে থেকে ঘরের ওই যে বেড়া আছে না, বেড়া বোঝেন তো, বেড়া বোঝেন তো, বেড়া ঘর 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 করে, ভয়তে ভেতরে যায় না, কিন্তু আব্বা তো ধরলে মারবে, আমি তো আব্বার কথা শুনি নাই। এখন ওরা তো ঘর ঘরে শুনে, টিনের ঘরে ঘর করা হয় না, তো ঘর ঘরে শুনে এখন ওই পিতে এখন বলতেছে, ওর মা বলতেছে কেন ঘর ঘর করে কি? তখন মায়ে বলতেছে নয় নয়, বিড়াল আইছে, বিড়াল বিড়াল আইছে। বলো তো লাঠিটা কই দে তো, বিড়ালকে একটা ধাওয়া দে। কেমন কইছে সন্তান আমার আছে তো। এইরকম পিতা যেরকম সন্তানকে এভাবে ধাওয়া দিলে দৌড় দেয়, তার কথা না শুনলে, তো মহান রাব্বুল আলামিন বলেন আমি তোমার ওই পিতার চেয়েও বেশি কঠোর। আমি আল্লাহ এতগুলো হুকুম দিলাম, আমার হুকুম তোরা অমান্য করলি, হ্যাঁ? তোর পিতার ভয়ে তুই ঘরে যেতে পারলি না, আর আমার ভয়ে কই যাবে? ঢাকায় যাবে, ওখানে আমার আল্লাহর জায়গা। আমার আসমান জমিন ছেড়ে যেখানে খুশি সেখানে যাও। আল্লাহ পাক বলেন আমার আসমান জমিন যেখানে, এই আমার এলাকা ছেড়ে যেখানে খুশি সেখানে যাও। তোমার পিতার ভয়ে যেরকম তুমি দৌড় দিলা, কিন্তু আল্লাহর ভয়ে কোথায় দৌড় দিবা? লন্ডনে যাইবা, ওখানে আল্লাহর জায়গা। আমেরিকা যাইবা, ওখানে আল্লাহর জায়গা। যেখানে যাবেন সেখানে আল্লাহর জায়গা। পিতার ভয়ে ঘরে ঢুকতে পারেন না, আল্লাহর ভয়ে কোথায় যাবেন? সেই আল্লাহর কথাগুলো শুনি আমরা, হাদিসের কথা নয়, বোঝানোর জন্য আমি বললাম। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন, সূরা আলে ইমরান আয়াত নাম্বার 35, পৃষ্ঠা নম্বর 61, পারা 3, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন ইজ ক্বালাত ইমরাতু ইমরানা রাব্বি ইন্নী নাজওয়াতু লাকা মা ফি বাতুনি মুহাররাম ফাতাকাব্বাল মিন্নি ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহু আকবার। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেন যখন ইমরান আলাইহিস সালামের স্ত্রী বিবি হান্না ডাক দিয়ে বললেন, হে রব, আমার গর্ভে যদি একটা সন্তান দাও গো আল্লাহ, বাইতুল মুকাদ্দাস মসজিদের নামে আযাদ করে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক দোয়া মঞ্জুর করে নিলেন। আমার ভাইরা, আমার আল্লাহ পাক যখন দোয়াটা মঞ্জুর করে নিলেন, বিবি হান্নার গর্ভে যখন সন্তান এসে গেল, বিবি হান্না স্বামীকে ডাক দিয়ে বলেন, প্রাণের স্বামী, আমার আল্লাহ পাক আমার গর্ভে সন্তান দিয়েছেন, আমার গর্ভে সন্তান দিয়েছেন। এই কথা যখন ইমরান আলাইহিস সালামের কাছে বলে দিলেন, সঙ্গে সঙ্গে ইমরান আলাইহিস সালাম আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করলেন। আমার ভাইরা, এবার 10 মাস 10 দিন যখন গত হয়ে গেল, বিবি হান্নার গর্ভ হইতে যখন চাঁদের মতো ফুটফুটে জ্যোৎস্নার মতো একটা সন্তান দুনিয়ার বুকে আসলো, কিন্তু আল্লাহ পাকের দরবারে ছেলে সন্তান চেয়েছিলেন, কিন্তু আল্লাহ পাক মেয়ে সন্তান তাকে দিয়েছেন। মেয়ে সন্তানটা কোলার ভিতরে নিলেন, কোলায় উঠায় নিয়ে বিবি হান্না ডাক দিয়া বলে, প্রাণের স্বামী,
সন্তান দেওয়ার জন্য যদি পুত্র সন্তান দিয়ে দিত, বাইতুল মুকাদ্দাস মসজিদের নামে আল্লাহ তোমার নামে আযাদ করে দিতাম। লিল্লাহি তাকবীর। আমার বন্ধুগণ, ইমরান আলাইহিস সালাম ডাক দেয়া বললেন, বিবি হান্নাকে ডাক দিলেন, বিবি রে, আমার আল্লাহ পাক যা দিয়েছে রে বিবি, তার উপরে সন্তুষ্ট থাকো। এবারে বিবি হান্না ডাক দিলেন, মাবুদ, আমি তো চেয়েছিলাম ছেলে সন্তান, আয় আল্লাহ মেয়ে সন্তান দিয়েছ, তার নাম রেখেছি আমি মরিয়ম। আল্লাহ পাক তার কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন আমার ভাইরা, সূরা আলে ইমরান আয়াত নম্বর 35 পৃষ্ঠা নম্বর 61 পারা 3। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে জানিয়ে দিলেন আমার ভাইরা। এবার বিবি হান্না সন্তানটিকে কোলার মধ্যে নিয়ে দুধ পান করাচ্ছেন, এর মধ্যে ইহরাম হয়ে গেল। আমার আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে বিবি হান্না, আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি ওই কন্যা সন্তানকে, নাম তুমি যাই রাখো না কেন, মরিয়ম নাম রেখেছি। আল্লাহ পাক বললেন, মরিয়মকে আমি আল্লাহ কবুল করে নিয়েছি, যাও যাও বাইতুল মুকাদ্দাস মসজিদে নিয়ে যা দিয়ে আসো। বিবি হান্না সন্তানটিকে কোলের মধ্যে করে নিলেন, নেওয়ার পর বাইতুল মুকাদ্দাস মসজিদের দিকে রওনা করলেন। বাইতুল মুকাদ্দাস মসজিদের ইমাম ইমরান আলাইহিস সালাম, মসজিদের ইমাম, যত মুসল্লি আছিলেন আমার ভাইরা, সমস্ত মুসল্লিগণ এবার দরজায় গিয়ে দাঁড়ালেন, ডাক দেয়া বলেন যে এটা তো আমার ইমরান আলাইহিস সালামের কন্যা, এখানে কেন নিয়ে আসা হয়েছে? এভাবে ডাক দেয়া বলতেছে যে এই মেয়েকে এখানে নিয়ে এসেছো কেন? বিবি হান্না বললেন যে দেখেন, আল্লাহর নামে এই মসজিদের নামে মানত করা আছে, এই জন্য এই মসজিদে দেওয়ার জন্য আমি নিয়ে এসেছি, যদি আপনারা গ্রহণ করেন। সবাই মেয়েটির চেহারা এত সুন্দর রূপ দেখে সবাই খুব খুশি হয়ে গেলেন। একটা মেয়ে সন্তান, সবাই চাইতেছে আমি লালন পালন করব, উনি বলতেছেন আমি লালন পালন করব, এভাবে সবাই চাচ্ছেন, মেয়ের সন্তানকে চাচ্ছেন। কিন্তু একটা মেয়ের সন্তান তো সবাইকে দেওয়া সম্ভব নয়, জোরে বলেন ঠিক কিনা? এবার ইমরান আলাইহিস সালাম মসজিদের ভিতরে বসা, জাকারিয়া আলাইহিস সালাম এবং ইমরান আলাইহিস সালাম দুইজন ভাইরা, জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী আর ইমরান আলাইহিস সালামের স্ত্রী দুইজন আপন বোন। তার মরিয়মের খালা হচ্ছে জাকারিয়া নবীর স্ত্রী, জোরে বলেন ঠিক কিনা? এবার জাকারিয়া আলাইহিস সালাম উনি মসজিদের ভেতর থেকে বের হলেন, বের হয়ে দেখেন যে আমার শালিকা, তার কন্যা, কি ব্যাপার এখানে নিয়ে এসো কেন? যে আযাদ করে দিচ্ছে আল্লাহর নামে বাইতুল মুকাদ্দাসের মসজিদে দেওয়ার জন্য, আমার আল্লাহ পাকের হুকুম, জোরে বলেন সুবহানাল্লাহ। এবার হযরত ইমরান আলাইহিস সালাম ভেতরে বসে আছেন, জাকারিয়া আলাইহিস সালাম বললেন যে একটা কন্যার সন্তান তো সবাইকে দেওয়া সম্ভব নয়, তে যার যার কলম জর্দান নদীতে ফেলে দেওয়া হবে, যার কলম পানির উপরে ভেসে থাকবে, স্রোতের বিপরীত দিকে যাবে, সেই কন্যার সন্তান লালন পালন করার জন্য দায়িত্ব ভার নিতে পারবে। এবার আমার বন্ধুগণ, ইমরান আলাইহিস সালাম কন্যার দিকে তাকায়া তাকায়া দেখতেছেন, এত সুন্দর রূপ। আমার ভাইরা, পিতা যারা আছেন গো, মা বোনদেরকে বলে যায়, ও আমার মায়েরা, আমার দিকে কান লাগান, ভালো করে তাকিয়ে থাকেন, সুন্দর কথাগুলো আসতেছে আমার মায়েরা। আমার বন্ধুগণ, ইমরান আলাইহিস সালাম আহারে কন্যার দিকে তাকাইয়া তাকাইয়া দেখতেছেন আর বলতেছেন, আল্লাহ গো, তোমার নামে আযাদ করে দিলাম গো আল্লাহ, আমার কন্যাকে তোমার
তোমার হাতে শপথ করে দিলাম গো আল্লাহ। এবার যার যার কলম জর্দান নদীতে ফেলে দেওয়া হলো। আস্তে আস্তে সকলের কলম তো ডুবে গেল, কিন্তু জাকারিয়া আলাইহিস সালামের কলম পানির উপরে ভেসে থাকলো, স্রোতের বিপরীত দিকে যাওয়া শুরু হয়ে গেল। লিল্লাহে তাকবীর। এবার জাকারিয়া আলাইহিস সালাম কন্যা সন্তান টিকে কোলের মধ্যে নিলেন, বাড়ির দিকে রওনা করেছেন আমার ভাইয়েরা। বাড়িতে যাওয়ার পর এবার বিবিকে ডাক দিলেন, দেখো দেখো আপনার বোনের কত সুন্দর ফুটফুটে জ্যোৎস্নার মতো চাঁদের মতো সন্তান মসজিদে দান করে দিয়েছে, লটারিতে আমি পেয়েছি। এবার জাকারিয়া আলাইহিস সালামের স্ত্রী খুশি হয়ে গেলেন, সন্তানটিকে গোসল করে দিলেন, সুন্দর করে সুন্দর পোশাক পরিধান করে দিলেন। আমার ভাইয়েরা ভালো করে আমার দিকে কান লাগান, সুন্দর মজার কথা আসতেছে। এবার ইমরান আলাইহিস সালাম বাড়িতে চলে গেলেন, বিবি হান্নাকে ডাক দেয়া বললেন, বিবি রে, কন্যা সন্তান আমি পিতা, আমার তো সহ্য হয় না রে, আমি মাঝে মধ্যে আমার কন্যাকে আমি দেখার জন্য যাব। অনেকে আছেন পিতা যারা মেয়েকে বেশি আদর করে, অনেক বেশি আদর করে, আর যেগুলো মেয়ে সন্তান দেখবে যে সেগুলো পিতাকে বেশি আদর করে। বাহির থেকে আসবেন, ওই মেয়ে সন্তান তার পিতাকে বারবার ডাকে, আব্বা আব্বা ডাকতেছে, কিন্তু ছেলে কিন্তু এত ডাকে না। হ্যাঁ, ঘুমছি মেরে দেখবে যে আর কথা শোনো না, পিতার কাছে দেখবে যে পাত্তা, অনেক পোলাপান আছে যারা পাত্তাও দেয় না। এরকম করা যাবে না, এরকম করা যাবে না। খবরদার, পিতাকে ভদ্র নম্রতার সাথে কথা বলতে হবে। আল্লাহ পাক কোরআনে কারিমে জানিয়ে দিয়েছেন, ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হাসানা হামালাতুহু উম্মুহু করহা ওয়া ওয়াদাতুহু করহা। আল্লাহ রাব্বুল আমিন বলেন, হে দুনিয়ার মানব মণ্ডলী, আমি তোমাদেরকে উপদেশ দিচ্ছি, তোমরা তোমার পিতা মাতাকে সম্মান করো, ইহসান করো, খেদমত করো, কারণ তোমার মা তোমাকে গর্ভে ধারণ করেছে অত্যন্ত কষ্টের সাথে। আমার ভাইরা, মায়ের গর্ভে 10 মাস 10 দিন যখন রাখেন, একটা ছেলে একটা কন্যা সন্তান, একটা ছেলে সন্তান, একটা জীবিত সন্তান পেটের মধ্যে লইয়া একটা জীবিত মা সারাদিন রান্না বান্না করে কাজ করে, কত কষ্ট করে, আর ডেলিভারির সময় কত কষ্ট হয় আমার ভাইরা, রক্ত রক্ত হয়ে যায় আমার আম্মা জান, কত কষ্ট করে। সেই মায়ের সাথে কোনোদিন বেয়াদবি করবা না। আমার কথাটা মনে পড়ে গেল, না বললেই নয় ভাইরা। আমার আব্বা মারা গেছেন, কিন্তু আমার মা, বৃদ্ধ মা এখনো বেঁচে আছেন, এখনো বেঁচে আছে আমার মা। আমি আমার মার কাছে যখন আমি দূরে কোথাও মাহফিলে যাই, তখন আমি মাকে যা বলি, মা আমি আজকে অমুক জায়গায় মাহফিলে যাচ্ছি, এই যে আজকের ঘটনা, মাকে বললাম যে আমাদের মসজিদের এলাকায় সবাই পরিচিত, মা ওখানে মাহফিলে যাচ্ছি। বলে কি যে বাবা আমি তো সাথে যাই। তো বললাম যে না মা, তুমি বুড়া মানুষ, ওই মহিমাগঞ্জ মাহফিলে তুমি আমার সাথে গেলে, এখানে বাড়ির লোক সবাই তো আমার চেনে, তুমি ভয় করো না। মা, মা কি জিনিস, আমার মা ওযু করে এসলো, 2 রাকাত নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে কাঁদতেছে, আল্লাহ আমার সন্তানটা মাহফিলের দিকে রওনা করতেছে, আল্লাহ ভালো কথাগুলো বলার তৌফিক দান করেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মা, মা কি জিনিস। আমার ভাইরা, খবরদার সেই মায়ের সাথে খারাপ আচরণ কোনোদিন করবে না। আমার বন্ধুগণ, এবার জাকারিয়া আলাইহিস সালাম কন্যা সন্তানটিকে যখন বাড়িতে নিয়ে গেলেন, বাড়িতে নেওয়ার পর গোসল করিয়ে দিলেন, নতুন জামা পরিধান করে দিলেন। আমার ভাইরা, এত সুন্দর রূপ, এত সুন্দর চেহারা হয়ে গেছে। আমার বন্ধুগণ, হযরত ঈসা আলাইহিস সালাম মা মরিয়মের গর্ভ থেকে এসেছে। কিভাবে এসেছে দুনিয়াতে আমার ভাইরা? আল্লাহ পাকের মনোনীত ধর্ম, সেই ইসলাম ধর্ম চালনা করেছিলেন। আমার বন্ধুগণ, ভালো করে কান
শেষ নবী আখিরি পয়গম্বর দুজাহানের বাদশা সররে মদিনা বুলবুল মদিনা বাগি মদিনা শাহি মদিনা মক্কার মদিনা মা আমেনার নয়নের মনে নবী কুরশের মনে হযরত মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সবাই বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দেয়া বলেন, ও আমার সাহাবীরা গো, ও আমার উম্মতেরা গো, আমি আর ঈসা আমাদের মধ্যে আর কোন নবী নাই। আমি আর ঈসা এই ফাঁকের মধ্যে আর কোন নবী নাই। ঈসা আর আমি দুইজন পাশাপাশি। তবে জেনে রাখো, যত নবীরা আছেন সবাই সমস্তগুলো ভাই ভাই আমার বন্ধুগণ। এবার যখন মা মরিয়ম বড় হতে লাগলেন, যখন 8 বছর বয়স হয়ে গেল, এবার জাকারিয়া সাল্লাম বলতে লাগলেন, এই কন্যাকে শিক্ষায় শিক্ষিত করতে হবে। বাইতুল মুকদ্দাস মসজিদের পাশে সুন্দর একটা ক্যামেরা তৈরি করলেন। প্রতিদিন জাকারিয়া সাল্লাম সাথে করে মসজিদে নিয়ে আসেন লেখাপড়া করার জন্য। আর যখন মা ভাইরা আমার, এখানে আমার কাছে প্রশ্ন এসেছে যে আমরা কিন্তু এই মাহফিলটা করার উদ্দেশ্য হলো ওয়াজ হবে, যে মাহফিলটা করার উদ্দেশ্য হলো আমাদের এই মাদ্রাসাটা কাজে লাগাতে পারতেছি না, আমরা অনেক চেষ্টা করেও পাচ্ছি না। তো মাহফিল করার এটাই উদ্দেশ্য যে সবাই যেন সহযোগিতা করে আমরা এই মাদ্রাসাটা সামনের দিকে নিয়ে যেতে পারি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বদর যুদ্ধের দিকে যাচ্ছেন, তখন হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি হাত উঁচু করে কাঁদতেছেন আর বলতেছেন যে আল্লাহ তুমি আমাদেরকে সাহায্য করো। ও আমার ভাইরা, তখন সমস্ত সাহাবীরা দৌড়াদৌড়ি করে বাড়িতে গেলেন। বাড়িতে যা কেউ অর্ধেক সম্পত্তি নিয়ে এসে আল্লাহ রাসূলের সামনে দিয়ে দিলেন, কেউ আবার সম্পত্তি যা আছে তার 3 ভাগের 1 ভাগ আল্লাহ রাসূলের সামনে এসে হাজির করে দিলেন। আবার অনেকে আছে যে যা ছিল নিয়ে এসেছেন আল্লাহ রাসূলের কাছে, কিন্তু হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার ভাইরা অল্প কয়েকটা মোহর নিয়ে দাঁড়িয়ে আছেন, নাসরের তর করে বসে আছেন চাদরের তলে, কথা বলে না। আহারে চোখ দিয়ে পানি দরদর করে আবু বকরের পড়তেছেন। হযরত আবু বকর কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছেন আল্লাহর নবীর সামনে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কেন কাঁদো রে আবু বকর, কেন কাঁদো? আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, কত সাহাবীরা কত কিছু দান করলো, কিন্তু আমার কাছে তো নাই গো হুজুর। আমার কাছে যদি থাকতো তাহলে আমি আল্লাহর নামে আপনার সামনে দিয়ে দিতাম। লিল্লাহি তাকবীর। এবার হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চাদরের তলে কয়েকটা মোহর রেখে দিয়েছেন, কয়েকটা জব, অল্প কয়েকটা জব রেখে দিয়েছেন, বাড়িতে আর কিছু নাই। আল্লাহর নবী দিয়ে বলেন, আবু বকর রে, তুমি যা নিয়েছো রে আমার সামনে রেখে দাও। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পকেট থেকে বের করলেন সামান্য কিছু জব, আল্লাহর রাসূলের সামনে রেখে দিলেন। আবু বকরের চোখ দিয়ে পানি দর দর করে জমিনে পড়ছেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, আবু বকর কেঁদো না রে আবু বকর, তুমি কেঁদো না। যত সাহাবীরা দান করেছেন এই সামান্যটুকু যে তুমি দান করেছিলে আবু বকর, আমার আল্লাহ পাকের দরবারে তার অনেক গুণ বেড়ে গিয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আবু বকর যে দান করলেন তাতে আল্লাহ পাক খুশি হয়ে গেছে। আল্লাহ পাক ডাক দিয়ে জিবরাইল আলাইহিস সালামকে বললেন, হে জিবরাইল, যাও যাও যাও, আল্লাহর রাসূল আমার দোস্তর সামনে যে লোকটা বসে আছে তাকে সুসংবাদ দিয়ে আসো। আমার নবীকে বলে আসো যে চাদর মুড়িতে বসে আছে, বলে আসো কেন কাঁদছে। জিবরাইল আলাইহিস সালাম আসলেন, আল্লাহর নবীর কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার সামনে চাদর মুড়ি দিয়ে যে ব্যক্তি বসে আছেন আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য জান্নাতের টিকিট দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন।
তাতে আমরা জান্নাতের থেকে কি চাই না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন পিতামাতার জন্য যারা দান করে, আর পিতামাতা মারা গেছে এত এত সম্পত্তি রেখে গেছেন, কি করে গেছেন? সন্তান আদি সব দিয়ে গেছেন, নিজে হাতে খালি হাতে চলে গেছেন, কবরের মধ্যে শুয়ে আছেন আর কাঁদতেছেন আর বলতেছেন, এই আমার সন্তানেরা রে, এত কিছু দিয়ে আসলাম, হ্যাঁ একটু দান করো না, মাহফিলের ভিতরে দান করো না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মাহফিলের ভিতরে দানগুলো আল্লাহ পাক অক্ষরে অক্ষরে মঞ্জুর করে নেয়। লিল্লাহে তাকবীর। তা আমি আজকে আপনাদেরকে বলবো, এখানে আমাদের এখানে এই মাদ্রাসার শিক্ষক আছেন নাকি? এই মাদ্রাসা আমাদের কতগুলো ছাত্র আছে? ভাই আছে হ্যাঁ কতগুলো ছাত্র? 40-45 40 থেকে 45 জন ছাত্র আমাদের এই মাদ্রাসায় আছেন। তা আমি এতগুলো মানুষের মধ্যে এই 45টা মাদ্রাসার ছাত্রের জন্য 45টা কোরআনে কারিম কেনার জন্য টাকা আমি চাই 500 করে, বেশি না 500 করে। তা 45 জন মানুষ যদি 500 করে টাকা দেওয়া হয়, তা 45টা কোরআনে কারিম আমাদের 45টা ছাত্রের জন্য এসে যাবে। তো সর্বপ্রথম কে 500 টাকা আমাদের দান করবে এই কোরআনে কারিম কেনার জন্য? লিল্লাহে তাকবীর। আচ্ছা এক ভাই বেরোতে আসেন, আপনার নাম কি একটু বলেন তো দেখি শুনি, আসেন। আজামিয়া আর সাদা মিয়া। লিল্লাহে তাকবীর। সাদা মিয়া নাম, সাদা মিয়া নাম 500 টাকা দিল আমাদের এই ছাত্রদের জন্য না? আমরা ইনশাআল্লাহ 500 টাকা পেয়ে গেছি। তাহলে কয়জন ছাত্র আমাদের? 45। 45 এর মধ্যে একজন আছে। আর দেখি কে আসেন, আসেন তো ভাই, আসেন দেখি, আসেন, অনেক তো লোক এখানে। আমিও 500 দিই। আচ্ছা আমি দুটার 1000। আমাদের সভাপতি সাহেব উনি দুইজনের জন্য দিয়েছে দুটার একবারে 1000 টাকা। লিল্লাহে তাকবীর। ইসলামের আলো। লিল্লাহে তাকবীর। আমার বন্ধুগণ, আমাদের সভাপতি সাহেব দুইটা কোরআনে কারিম দুইটা ছাত্রকে দেওয়ার জন্য এখানে আমাদের দান করতেছে।